প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোম টিউটরস পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আবার চলে আসলাম ম্যাথ ক্লাস নিয়ে 4.1। আমরা আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপের প্রকাশ কিভাবে করব। এখন দেখো, আমাদের দুইটা রাশি দেওয়া আছে, এইটা একটা রাশি, এইটা একটা রাশি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন হবে। সেই সূত্র হচ্ছে এবি এর সূত্র। আমরা জানি এবি এর সূত্রটা তোমাদের আগেই আমরা একটু, তোমরা জানো যে এবি এর সূত্রটা তোমাদেরকে আগেই অঙ্কগুলোতে টাচ দেওয়া হয়েছিল। তো এবি এর সূত্র যেটা হয় সেটা হচ্ছে এবি ইকুয়াল লেখা যায় a প্লাস বি ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এ আর বি, এ বি এর সূত্র যদি আমরা এইটা লিখতে পারি তাহলে এখানে দেখো এই অংশটাকে আমরা ধরে নিব এ, এই অংশটাকে ধরে নিব এ, এই অংশটাকে আমরা ধরে নিব বি। বি ধরে নিয়ে আমরা এই সূত্রতে সেই অ্যাপ্লাই করব এই রাশি দুইটা। এখন দেখো, তাহলে তুমি একটু চিন্তা করো, এ এর মান কত? 5p মাইনাস 3q, তাই কিনা, প্লাস বি এর মান কত? p প্লাস 7q ডিভাইড বাই 2 ব্র্যাকেট ক্লোজ উপরে হোল স্কোয়ার। আবার দেখো একইভাবে জাস্ট খালি মাইনাস চিহ্ন দিব এখন। তাহলে 5p মাইনাস 3q মাইনাস, এখন যখন তুমি মাইনাস চিহ্ন দিবা তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার এই রাশিটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস পি, এইখানেও প্লাসে মাইনাস হবে, মাইনাস 7q, ওকে, ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। খুব ইজিলি। এখন তুমি দেখো কিভাবে এইখানে ক্যালকুলেশন করে জিনিসটাকে ছোট করা যায়। আমাদের এখানে আছে 5p, এখানে আছে 7, এখানে আছে 5p, এখানে একটা p আছে, তাহলে মোট হচ্ছে 6p, তাই কি না? এখন দেখো 7q থেকে 3qটা যদি তুমি বাদ দাও তাহলে তুমি পাবা প্লাস 4q ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো 5p থেকে তুমি যদি একটা p বাদ দিয়ে দাও তাহলে পাবো তুমি 4p, তাই না? এখন দেখো 7q আর এখানে 3q, যেহেতু দুইটাই মাইনাস চিহ্ন এই জন্য দুইটাকে আমাকে কি করতে হবে, যোগ করে সামনে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হবে। তাহলে 7 আর 3 যখন আমরা যোগ করব তাহলে 10q ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। আমরা দেখো এখন নিচের এই অঙ্কগুলো যখন আমরা করবো তখন আমাদের একটা টেন্ডেন্সি থাকবে যে নিচের 2টা কিভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায়। তাহলে আমরা কি করব, দেখো এখান থেকে 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 3p প্লাস 2q ডিভাইড বাই 2, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এখান থেকেও একইভাবে আমরা কি কমন নিব, 2 কমন নিব, একটা 2 কমন নিয়ে নিব। আচ্ছা, একটা 2 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 2p মাইনাস 5q ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, বাকি অংশটা আমরা এখানে শেষ করে ফেলি। এখন দেখো উপরের 2 নিচের 2 যদি আমরা ডিভাইড করি তাহলে এই দুইটা 2 এখান থেকে চলে যাবে। তাহলে কি থাকছে দেখো, 3p প্লাস 2q উপরে হোল স্কোয়ার মাইনাস থাকতেছে হচ্ছে 2p মাইনাস 5q এটার উপরে হোল স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বাট এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমরা অনেকে স্টুডেন্ট যখন অঙ্কটা শেষ করে ফেলে তখন তারা চিন্তা করে যে আমার তো এখানে স্কোয়ারগুলো এখনো আছে, তাহলে আমি এখানে আরো কিছু কাজ করতে পারি। কিন্তু না, তোমাকে কোশ্চেনের দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমি কি করতেছি, অঙ্কটা কি করতে হবে। দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হয়। দুইটি রাশির বর্গ মানে তোমাকে স্কোয়ার দিতে হবে, অবশ্যই স্কোয়ার অবশ্যই থাকতে হবে দুইটি রাশির উপর, এবং অন্তরূপে মানে বিয়োগ ফল, অবশ্যই একটা থেকে আরেকটা কি হতে হবে, বিয়োগ হইতে হবে। তাহলে দেখো তো, এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটা রাশির উপর অবশ্যই স্কোয়ার আছে, এই রাশিটার উপর স্কোয়ার আছে এবং মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তার মানে তোমার কোশ্চেন যেটা আছে তুমি সেই ওয়াইজ অ্যান্সারটা পেয়ে গেছো। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে আসি। 13 খ নম্বর অঙ্ক। 13 খ নম্বরটা একই রকম সেম, আমরা আজকে যে একটা অঙ্ক করবো
একইভাবে সেম অঙ্ক, একই প্রসেস, যা কিছু আছে সব রকমের সব কিছু এক, তোমাদের ক্যালকুলেশন এক, যা যা জানো সূত্র যা আছে সব এক। এখন দেখো একইভাবে আমাদের প্রথম অঙ্ক যখন আমরা শুরু করবো তখন আমাকে অবশ্যই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমরা জানি তাহলে a প্লাস বি এ বি, আমরা তো এখানে কিসের সূত্র ইউজ করবো? এ বি এর সূত্র। তাহলে এ বি ইকুয়াল লেখা যায় a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো a এখানে কত? 6a প্লাস 9b, এই পুরো অংশটা a। আমরা অনেক সময় এই অংশটাকে a ধরি, এই অংশটাকে b ধরি, মানে 6aটাকে a ধরবো, 9bটাকে b ধরি, বাট এইটা ধরা যাবে না। তোমার এই রাশিটা পুরোটাই a, এই রাশিটা পুরোটাই b। এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এই পুরো রাশিটাই তোমার a, এই পুরো রাশিটাই b। দেখো এখানে দুইটা রাশি গুণ অবস্থায় আছে, এখানে দেখো দুইটা রাশি গুণ অবস্থায় আছে, এই জন্য তোমাকে এই পুরো অংশটাকে a ধরতে হবে, এখানে পুরো অংশটাকে তোমাকে b ধরতে হবে। ওকে, তাহলে a এর মান কত? 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো 6a প্লাস 9b মাইনাস, অবশ্যই তোমার চিহ্ন চেঞ্জ করতে হবে, তাহলে মাইনাস 7b মাইনাস আর মাইনাস ইন্টু করলে প্লাস প্লাস 8a ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো 6a আর এখানে তুমি পাবা কত? 7, এখানে আছে 6a, এখানে 7b। আচ্ছা, b আমরা যোগ করব, a আমরা যোগ করব, তাহলে 6a থেকে 8a যদি আমরা বাদ দেই তাহলে আমরা কত a পাবো? -2a। ওকে, ক্লিয়ার। এখন দেখো b, এখানে 7b আছে, এখানে আছে 9b, তাহলে আমরা কত পাবো? +16b ডিভাইড বাই 2 ব্র্যাকেট ক্লোজ উপরে হোল স্কোয়ার। একইভাবে 6a এখানে 8a আমাকে এখন যোগ করতে হবে, তাহলে 14a এখানে দেখো প্লাস 9b আর মাইনাস 7b, তাহলে তুমি 9 থেকে যদি তুমি 7 বাদ দাও তাহলে বাবা কত? +2b ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমাদের নেক্সট টার্গেটটা কি থাকবে, যে আমরা এখানে নিচে 2টাকে কিভাবে কি করে যায়, এখান থেকে সরানো যায়। আচ্ছা, তাহলে আমাকে 2 কমন নিতে হবে অবশ্যই, তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে মাইনাস a থাকতেছে, প্লাস এখানে কি থাকবে? আমরা 2 কমন নিলে 8b থাকবে, তাই না? ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারো বড় করে, সেটাও কোনো সমস্যা নাই, মাইনাস। এখন দেখো আবার 2 কমন নাও, তাহলে 7a প্লাস b ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কয়ার দিয়ে দাও। আচ্ছা, এখন দেখো 2 কাটা থাকলো কত? তাহলে -a প্লাস 8b উপরে হোল স্কয়ার মাইনাস এখানে 7a প্লাস b, এটা উপরে হোল স্কয়ার। এইটাই হচ্ছে তোমাদের অ্যানসার। গ নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো, 3x প্লাস 5y 7x মাইনাস 5y। ওকে, আমরা এই অঙ্কটা একইভাবে করে ফেলবো। তাহলে আমরা জানি প্রথমে আমাদের কি করতে হবে, আমরা জানি দিয়ে সূত্রটা লিখে নিব, আমরা সুন্দরভাবে সূত্রটা লিখে নিব। তাহলে ab ইকুয়াল a প্লাস b ডিভাইড বাই 2 উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 ডিভাইড a মাইনাস b বাই 2 উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে আমি আগে তোমাদের বলেছি যে আমাদের একটা অংশ আমরা a ধরবো, একটা অংশ আমরা b ধরবো, তাই না? তাহলে এখানে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y দেখো ডিভাইড বাই 2 ব্র্যাকেট ক্লোজ উপরে হোল স্কয়ার মাইনাস, এখন দেখো a মাইনাস b, তাহলে 3x প্লাস 5y 3x প্লাস 5y, তাহলে এখানে মাইনাস হবে, অবশ্যই তোমাকে চিহ্ন চেঞ্জ করতে হবে, মাইনাস 7x হবে এবং প্লাস হবে হচ্ছে তোমার 5y ডিভাইড বাই 2 উপরে হোল স্কয়ার। এখন দেখো কি করতে হবে, তাহলে তুমি তো জানোই যে তোমাকে এখন যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে 3x 7x 10x প্লাস 5y থেকে 5y যদি তুমি বাদ দিয়ে দাও কিছু থাকবে আর, তাহলে আমাদের আর কিছু এখানে দরকার নাই, ডিভাইড বাই 2 উপরে স্কয়ার মাইনাস, এখানে দেখো এবার 3x আছে, এখানে 7x আছে। আচ্ছা, আমরা এখানে 5y, এখানে আছে আমাদের 5y, যেহেতু এইটা প্লাস তাহলে আমরা আগে 10yটা লিখে নিতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে মাইনাস চিহ্ন দিব, কারণ বড় সংখ্যায় মাইনাস চিহ্ন আছে, তাহলে 7 থেকে 5 বাদ দিলে তুমি পাবা হচ্ছে 2x, তাই কি না? ডিভাইড বাই 2 উপরে হোল স্কয়ার।
এখন দেখো, তাহলে এখান থেকে যদি তুমি 2টা বাদ দিয়ে দাও, তাহলে ডাইরেক্ট তুমি এখানে লিখতে পারবা হচ্ছে 5x এর উপরে স্কোয়ার, তাই কি না? মাইনাস, এখানে তোমাকে অবশ্যই 2টা কমন নিয়ে নিতে হবে আগে, তাহলে 2, তাহলে এখানে 5y মাইনাস x ডিভাইড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট উপরে হোল স্কোয়ার। তাহলে দেখো 5x এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 বাদ দাও, তাহলে 5y মাইনাস x এর উপরে হোল স্কোয়ার। এইটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা, ঘ নাম্বার অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। ঘ নাম্বারটা কি অঙ্ক? একই অঙ্ক, 5x প্লাস 13 5x মাইনাস 13। এটার ক্যালকুলেশনটা আরো অনেক বেশি ইজি। তাহলে তোমরা দেখো, একইভাবে আমরা লিখে নিই। আমরা জানি ab ইকুয়াল a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাই তো? এখন দেখো, তাহলে এর মান কত? 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13 ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার মাইনাস 5x প্লাস 13 মাইনাস, অবশ্যই চিহ্ন চেঞ্জ করতে হবে, 5x প্লাস 13 ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। এখন দেখো, এই অঙ্কটা অনেক বেশি ইজি। 13 বাদ চলে গেল, তাহলে 5x আর 5x কত? 10x ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার, তাই না? মাইনাস 5x বাদ দিয়ে দাও, 13 আর 13 26 ডিভাইড বাই 2 উপরে হোল স্কোয়ার। তাহলে বাদ দিয়ে দাও, এখানে কত পাবা? এখানকার x কই গেল? x দিতে হবে, ঠিক আছে? 5x এখানে হবে 10x, ওকে। আর এখানে তো 13 26। আচ্ছা, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে 5x পাবা মাইনাস 13 পাবা। তাহলে 5x এর উপর হবে স্কোয়ার, 13 এর উপর হবে স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমার অঙ্কগুলো বুঝতে পারছো। এবং তোমাদের যদি এই অঙ্কগুলোতে মানে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করতে যদি কখনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা করবা, ট্রাই করবা। যদি এর বাইরে যদি কোনো অঙ্কে তোমাদের প্রবলেম হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা বা আমাদের গ্রুপে তোমরা এটা শেয়ার করতে পারো। আমরা অবশ্যই এটা সলভ দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।